আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগেই নবীজি যে আসবে তার ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন বাইরে যায় তখনই ওই এলাকার মেয়েরা আব্দুল্লাহকে শুধু বিয়ে করার জন্য পাগল, বলেন না সুবহানাল্লাহ। এক মেয়ের নাম মারিয়াম। মারিয়ামের বাবা অনেক বড় আলেম। মারিয়াম বেশি পাগল ছিল নবীর বাবার জন্য। প্রতিদিন আব্দুল্লাহ যখন বের হয় বাড়ি থেকে, মারিয়াম আব্দুল্লাহকে দৌড়ে এসে আব্দুল্লাহকে হাদিয়ে দিতে চায়, নবীজির বাবাকে হাদিয়ে দিতে চায়, ভালোবাসতে চায়, বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে। নবীজির দাদা যখন আব্দুল্লাহকে নবীজির মা আমিনার সাথে বিয়ে করায় দিলেন, বিয়ের পরের দিন যখন বের হলো, তখন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর দিকে এতদিন মারিয়াম পাগল ছিল আব্দুল্লাহর জন্য, সেই আব্দুল্লাহর জন্য আজকে মারিয়াম আর পাগল না। এখন আব্দুল্লাহ নিশ্চয়ই বুঝে ফেলেছে যে এতদিন মারিয়াম আমার জন্য পাগল ছিল, আর আজকে যেহেতু পাগল না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে। আব্দুল্লাহ ডেকে বললেন, মারিয়াম, প্রতিদিন আমি যখন বাড়ি থেকে বের হই, আমার দেখার জন্য তুমি পাগল পারা হয়ে যাও, আমার হাদিয়ে দিতে চাও, আমারে ভালোবাসতে চাও। আজকে আমি বের হলাম, আমার কাছ থেকে মুখ ফিরে নিলাম, আমার কাছ থেকে চলে গেলাম, আমার তুমি ভালোবাসতে চাও না, কারণটা কি? মারিয়াম ডেকে বলল, আব্দুল্লাহ রে, এতদিন তুমি বিয়ে করো নাই, তোমার কপালে একটা নূর চমকাতো। প্রতিদিন যখন তুমি বাড়ি থেকে বের হতে, তখন তোমার কপালে একটা নূর আমি দেখতে পারতাম। আজকে তুমি বিয়ে করে ফেলেছো আমিনাকে, আজকে যখন তুমি বাড়ি থেকে বের হলে তোমার কপালে আর নূর দেখা যায় না। আরে আব্দুল্লাহ, আমি তো শুধু তোমার জন্য পাগল ছিলাম না, আমার বাবা একজন তাওরাত ইঞ্জিনিয়ার আলেম। আমার বাবা আমাকে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যে ব্যক্তি হবে তার কপালে নূর চমকাবে, নূর। আমি তো আব্দুল্লাহ রে, তোমার কপালের নূর দেখে তোমার প্রেমে শুধু পাগল হই নাই, আমি পাগল হয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমি তো মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম, কারণ যদি তোমার সাথে আমার বিয়েটা কোনোভাবে হয়ে যেত, তাহলে আমার পেট থেকে জন্ম নিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর আগমন আমার পেট থেকে হয়ে যেত। আব্দুল্লাহ, আজকে থেকে সেই ভালোবাসা তোমার প্রতি আর নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার নবীর মা আমিনা যখন নবীর যখন আমিনার পেটে, আল্লাহর নবীর পিতা তো ইন্তেকাল করে ফেললেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো আমিনা যে বাড়িতে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে থুতু ফেলায়, একটু থুতু ফেললেই পুরো বাড়িতে মেশকে আম্বরের গ্রাম ছড়ায় যায়, বলেন সুবহান। কুয়া থেকে যখন পানি তুলতে চায়, পানি থাকে নিচে, যখন নবীজি আমিনার পেটে চলে আসলেন, তখন পানি অটোমেটিকলি উপরে চলে আসে। এই জন্য ওই সময় মহিলারা ওই সময় আসতেন যখন আমেনা পানি নিতে যেত কুয়া থেকে, এবং মহিলারা বলতো, আমেনা তুমি একটু বেশি সময় থাকো, তুমি থাকলে আমাদের কষ্ট করে পানি উঠাতে হবে না, অল্প সময় পানি আমরা নিয়ে চলে যেতে পারবো। নবীজির মা আমেনা থুতু ফেলে আর মেশকে আম্বরের গ্রান হয়। লোকেরা বলা বলি করতে শুরু করলো যে একজনের স্বামী মারা গেছে, আর এত এই কোরাইশ বংশের আমিনা এরকম একটা কাজ কেমনে করে, সুগ্রান লাগায়, সেন্ট মেরে, আতর মাইরা পরে ঘুরে কেমনে? আসলে কি আতর লাগায়? আতর কিন্তু লাগায় না। আব্দুল মুত্তালিবের কাছে, নবীর দাদার কাছে বিচার দিল এই কথাটা, যে আমেনা যখন রাস্তা দিয়ে যায় তখন সে আতর সেন্ট মেরে যায়, অথচ স্বামীর সুখ পালন করার দরকার ছিল, সেই সুখ সে পালন করে না। কোথায় স্বামী মারা গেল আর কোথায় আতর সেন্ট লাগায় ঘুরে, এটা কি ঠিক? আব্দুল মুত্তালিব নবীজির দাদির কাছে এই কথাটা বললেন। নবীজির দাদি আবার আমেনাকে এসে বললেন, আমেনা তুমি আতর সেন্ট লাগাও, তুমি কি খুশবু লাগাও? আমেনা রেখে বললেন, ওগো শাশুড়ি আম্মা জান, আতর লাগাই না, খুশবু লাগাই না, সেন্ট স্প্রে লাগাই না। আমি যখন থুতু ফেলি, আমার গর্ভে যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সেদিন থেকে আমি যখনই থুতু ফেলি, তখন থেকেই আমার থুতুর সাথে সাথে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। এটা তো
আগে ছিল না, আমি তো আতর খুশবু লাগাই না। কিন্তু তা আমার কারিশমা না, কারিশমা তো ভিতরে। কারিশমা কোথায়? আল্লাহু আকবার বলে। আমার নবীজি যেদিনই পৃথিবীতে আগমন করবেন, নবীজির এক পাশে উম্মে আইমান, আরেক পাশে আবুল হাবের বান্দি সুয়াইবা, দুইজন পাশ থেকে হেল্প করবে আর কি। তো নবীজির মা আমেনাকে জিজ্ঞাসা করে, আমেনা ম্যাডাম আপনার কি কষ্ট হয় না? নবীজির মা বলেন, আমার তো কোনো কষ্টই হয় না। দুনিয়ার সাধারণ মানুষের পেটে যখন একজন বাচ্চা আসে তখন সেই মানুষের কষ্ট হয়, মানুষের পেট বড় হয়ে যায়, মানুষের খাবার খেতে কষ্ট হয়, বমি বমি ভাব হয়। কিন্তু আমেনা বলেন, আমার এরকম কোনো অবস্থায় সৃষ্টি হয় নাই, পেটও বড় হয় নাই, বমি বমি ভাবও আসে নাই, কোনো ব্যথাই আমি অনুভব করি নাই, আমার খাবার খাইতেও কোনো সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি এই পৃথিবীতে যেদিন আগমন করবেন, নবীজির মার চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। যে মুহূর্তে চোখ বন্ধ হয়ে গেল, নবীজির মা দেখতেছেন ঘরের কোনায় কোনায় জান্নাতি কে যেন এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলে। নবীজির মা আমেনা ঘুমের ঘরে ডাক দিয়া বললেন, তোমরা কারা? কোথা থেকে এসেছো? দুনিয়ার সাধারণ মানুষদের সাথে তোমাদের কোনো মিল দেখতে পারলাম না। এক কর্নার থেকে ডাক দিয়া বলল, আমেনা আমরা দুনিয়ার কোনো জায়গা থেকে আসি নাই, আমরা এসেছি জান্নাত থেকে। আমার নাম হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আমি সবার মা। আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন তোমাকে সহযোগিতা করার জন্য। অপর সাইডে দেখা যায় আরেকজন বসে আছেন। আমেনা বললেন, তিনি কে? বলা হলো, তিনি মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আরেক পাশে দেখলেন, ডাক দিয়ে বললেন, তিনি কে? বলা হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একটু পরেই হবে। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেহেতু হবে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করতে চলে এসেছি। একটু পরেই আমেনার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমেনা তাকায় দেখতেছে যে উম্মে আইমান অথবা সুয়াইবার হাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে এসেছেন পৃথিবীতে, কিন্তু নবীর মা আমেনা এই ব্যাপারটা টেরও পায় নাই। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি, এগুলো কি দুনিয়ার কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? যেই মাত্র নবীজি দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে নবীজি আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে গেলেন আর পড়তে লাগলেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা গাওয়া শুরু করে দিলেন। শুধু তাই না, আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিক। মানে যখন ফজরের আজান দেয় ওই সময়কে বলা হয় সুবহে সাদিক। ওই সময় কি বলা হয়? সুবহে সাদিক। নবীজি যখন আগমন করলেন, নবীজির মা আমিনা বলেন, আমি দেখলাম চন্দ্র আমার ঘরের খুব কাছাকাছি চলে আসলো। একবার নবীজি ডান দিকে মাথা ঘোরায়, চাঁদও ডান দিকে মাথা ঘোরায়। সুবহানাল্লাহ। একবার নবীজি বাম দিকে মাথা ঘোরায় আর চাঁদও বাম দিকে মাথা ঘোরায়। শুধু তাই না, তারকারা যেগুলো পৃথিবীতে চলে আসলো, কেন? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা দেখতে পারলেন এবং যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্মের পরে আমি দেখেছিলাম চাঁদ তারকারাজিগুলো নিচে চলে এসেছে। আপনি মাথা ডাইনে ঘুরাইলে চাঁদও ডান দিকে ঘুরে, আপনি মাথা বামে ঘুরালে চাঁদও বাম দিকে ঘুরে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি ছিল? আর এর কারণটা কি ছিল? আল্লাহ নবী বললেন, ও চাচা, আপনি ঠিকই দেখেছেন। কারণ দুনিয়াতে মানুষের বাবা থাকলে পরে বাবা তার জন্য খেলনা কিনে নিয়ে আসে, কি নিয়ে আসে না? বাবা থাকলে ছোট সন্তানের জন্য খেলনা নিয়ে আসে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এতিম নবী, আমার তো বাবা নাই, আমাকে কে খেলনা নিয়ে এসে দিবে? আমার যেহেতু বাবা নাই, আমার যেহেতু খেলনা আনার লোক নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদ এবং তারকারাজিগুলো খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা সত্যি ছিল। সেই দিন আল্লাহ তাআলা খেলনা হিসাবে চাঁদ আর তারকারাজিগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে, সাধারণ বাচ্চারা আসার পরে তাদেরকে মুসলমানি করানোর জন্য ডাক্তার লাগে, গুণী লাগে, আজম লাগে, লাগে না? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের লজ্জাস্থান যেন দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতে না পারে, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো গুণী, দুনিয়ার কোনো কেউ যেন না দেখতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মুসলমানি করায় আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি আল্লাহ তাআলা আমার নবীকে মুসলমানি করায় পাঠিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আল্লাহ নবী যিনি পৃথিবীতে আগমন করলেন। এখন বলেন তো, নবীজির আগমনের পরে যেই অবস্থাগুলো সৃষ্টি হয়েছিল, নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখতেছে কাবাগরের দেওয়াল কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবাগরের দেওয়াল কথা বলতেছে যে, ও পৃথিবীর মানুষ, হক চলে এসেছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে, আর বাতিল থাকবে না। যেই মুহূর্তে কথা বলতেছে, আব্দুল মুত্তালিব তো জীবনে এরকম কোনো কথা শুনে যে কাবাগরের দেওয়াল কথা বলে, সেই দিন শুনলো কাবাগরের দেওয়াল কথা বলে। এবং যতগুলো মূর্তি ছিল ৩৬০টা মূর্তি সাথে সাথে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির আগমনে এই কথাগুলো আমি বললাম। এখন আমাদের কারো সন্তান যদি হয়, আমাদের সন্তান হওয়ার সময় কি মা এরকম হয় যে পেটে ব্যথা হয় নাই, পেট বড় হয় নাই, বই বই ভাব হয় নাই, কষ্টই হয় নাই, এরকম কি সম্ভব? সম্ভব না। এরপরে দুনিয়ার কোনো সন্তান কি দুনিয়াতে এসেই ডাইরেক্ট আল্লাহকে সেজদা দিয়া আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এগুলো পড়ে নাকি? তাহলে এই যে বিষয়গুলো, মূর্তি ভেঙে পড়ে যাওয়া, কাবা শরীফের দেওয়াল কথা বলা, শুধু তাই না, নবীজির মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো, এগুলো বলা যায়, এগুলো শোনা যায়, এগুলো সিরাতুন নবীর ভিতরেই আছে, কিন্তু এগুলো আমরা মানতে পারবো না। আজকে আমাদেরকে অনেকেই কথা বলে যে, হুজুর আপনারা তো মিলাদুন নবী মানেন না, খালি সিরাতুন নবী মানেন। তো এই জন্যই তো আমরা বলি সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। তো জিজ্ঞাসা করলাম, কেন সিরাতুন নবীর দিন শেষ? তো আর এই অর্থ আমাদেরকে বলতে পারে না, এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না, কেন দিন শেষ। এখন তারা বুঝে না যে মিলাদুন নবী কারে বলে আর সিরাতুন নবী কারে বলে। এটা যদি বুঝতো তাহলে তারা এই কথা বলতো না যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। এবার আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর আমাদের আদর্শ যদি আজকে এক হয়ে যেত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে লোকেরা জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আমার নবীর আদর্শ সম্পর্কে, আমার নবীর চরিত্র সম্পর্কে কি একটু আপনি বলবেন? নবীজির আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পরে আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবী
কোরআনে যা এসেছে আমার নবীর চরিত্র তাই, কোরআনে যা আছে আমার নবী প্র্যাকটিক্যাল জীবনে তাই তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। কোরআনের হুবহু হচ্ছে আমার নবীর জীবনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে যা আছে তা আমার নবীর জীবনে আছে। আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এই জন্য কোরআনের মধ্যে যা আদেশ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন, যা নিষেধ আছে আমার নবী তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন। সুতরাং এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর জীবনীতে আমি রেখেছি উত্তম আদর্শ। আর সূরা কালামে আল্লাহ তাআলা আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর সিফতি নাম ব্যবহার করে আল্লাহ এই কথা বললেন যে আমার নবীর চরিত্র হচ্ছে সুমহান চরিত্র, যেই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র, যেই চরিত্র যদি মাপা হয় সেই চরিত্রের কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। এরকম চরিত্র ছিল আমার নবীর। ফতে মক্কার দিন আমার নবী যখন মক্কায় আগমন করলেন, তখন আমার নবী 10,000 সৈন্য নয় যখন মক্কায় আসলেন, আল্লাহর নবী সকলকে ক্ষমার ঘোষণা করে দিলেন, সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। লোকেরা পালাতে শুরু করলো। নবীজি বললেন, কেউ পালানোর কোনো দরকার নাই, তোমরা যদি মুসলমান হয়ে যাও কোনো চিন্তা নাই, জোহর পর্যন্ত সময়, মুসলমান যদি না হও জোহরের আগে মক্কা থেকে বের হয়ে যাও। সাধারণ ক্ষমার ঘোষণা যখন আল্লাহর নবী করে দিলেন, 2-3 ঘন্টার ভিতরে 4,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি অনেককেই জিজ্ঞাসা করলেন, মক্কা নগরীতে লোক আছে কতজন? বলল 18-20 হাজার। তোমরা 4,000 মুসলমান হলে আর কি মুসলমান হবে না? তোমরা সবাই দিনের দাওয়াত দিতে থাকো, জাহান্নাম থেকে মানুষকে বাঁচার জন্য বলতে থাকো। নবীজি 4,000 মানুষ মুসলমান হওয়ার পরেও দিনের দাওয়াত দিচ্ছিলেন। জাবাল আবি কুবাইসে দাঁড়ায়া একজন বুড়ি দৌড়াতে শুরু করলেন গাঠুরি মাথায় নিয়ে। নবীজি ডাক দিলেন, বুড়ি মা, গাঠুরি মাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বুড়ি ডেকে বলল, এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদেরকে পাবে না। নবীজি ডেকে বললেন, কেন মুহাম্মদের কাছ থেকে আপনি দূরে চলে যান? বুড়িমা ডেকে বলল, ও যুবক, শুনেছি মুহাম্মদ নাকি 10,000 সৈন্য নিয়ে আসতেছে, যারে পাচ্ছে তারই হত্যা করে ফেলছে, খুন করে ফেলছে, আমি মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছি। নবীজি বললেন, ও বুড়িমা, আপনার গাঠুরি মাথায় নিয়ে আপনি যাচ্ছেন, আপনার গাঠুরিটা আমার কাছে দেন। বুড়ি বললেন, ও যুবক রে, তোমার গাঠুরি আমার কাছে দিয়ে দাও, আমি এখানেই থাকবো। নবীজি বললেন, বুড়িমা, এতক্ষণ পরে আপনি এখানে এসে থেমে গেলেন, কারণটা কি? বুড়িমা বললেন, ও যুবক, এই জায়গায় আমি এসেছি এই জন্য যাতে করে মুহাম্মদ আমারে না পায়। মুহাম্মদ যদি আমারে পায় আমারে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাউকে খুন করতে ঘুম করতে আসি নাই, বরং মানুষের উপকার করার জন্য এখানে এসেছি। বুড়ি ডেকে বলল, ও যুবক, সত্যিই কি তুমি মুহাম্মদ? নবী বলেন, আল্লাহি আমি মুহাম্মদ। সত্যি যদি তুমি মুহাম্মদ হও, এতদিন যা শুনেছি তা কি মিথ্যা কথা? নবী বললেন, তা মিথ্যা কথা। আপনি কি কোনোদিন আমাকে দেখেছেন আমি মানুষ খুন করেছি? বলে না। তাহলে আজকে কি দেখলেন? ও মুহাম্মদ, দেখলাম তুমি আমার গাঠুরি নিয়ে এসে আমাকে হেল্প করে দিলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হেল্প করার জন্য আমি এসেছি। আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো মানুষের বিপদ হয়ে আসি নাই,
আমি মানুষকে উপকার করার জন্য এসেছি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। বুড়ি বললেন, এই যদি হয় তোমার সুন্দর চরিত্র, যেই যুবক আমার গাঠরি নিয়া এতক্ষণ পর্যন্ত বর্তমানে মক্কা নগরীর নেতা হয়ে আমার গাঠরি আমার পাহাড় পর্যন্ত আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে, সেই ব্যক্তি মানুষ খুন করতে পারে না, মানুষ খুন করতে পারে না। তিনি সত্যি রাহমাতুল লিল আলামিন, তিনি সত্যি বিশ্ব নবী, তিনি সত্যি রহমতের নবী। আমি আর দেরি করতে চাই না, আমারে তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমার নবীর চরিত্র দেখে। এরকম একটা দুইটা নয়, এখানে যদি আমি শুরু করি কথা সারা রাত চলে যাবে। আমার নবীর সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরকম ঘটনা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবীর চরিত্র দেখে না, আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আর আমার নবী যখন, আমার নবীর চরিত্রের খুলুক আজিমটা কেন এসেছে? মানুষের চরিত্র সাধারণত তিন প্রকার হয়। কয় প্রকার হয়? খুলুকে কারিমা, খুলুকে হাসানা, খুলুকে আজিম। একটা চরিত্র হচ্ছে এমন চরিত্র যে আপনাকে কেউ একটা থাপ্পড় দিছে, আপনি তার বদলা একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার থাপ্পড় দিচ্ছে, তার বদলা আপনি তার থাপ্পড় দিলেন না, মাফ করে দিলেন। আরেকটা চরিত্র হচ্ছে কেউ আপনার বুড়ি কাটা দিত, শুনছেন না আপনারা? তো নবীজি যখন নামাজ যেতেন তখন বুড়ি অনেক লম্বা লম্বা কাটা, সেই কাটাগুলো দিয়ে রাখতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে কাটা দিয়ে রাখছে, এইভাবে আপনি হাঁটবেন না, আগে কাটাগুলো সরাই। একদিন, দুই দিন, 3 দিন লম্বা ঘটনা, কাটাগুলো সরায়। জিবরাইল আলাইহিস সালাম সরায়, নবীও সরায়। তো 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আর ভালো লাগে না, আপনি রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর সর্দার আপনি, আর আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি আর আপনি মিলে প্রতিদিন শুধু কাটা উঠাই, বলেন তো কই যে এরকম কতদিন করব? ইয়া রাসূলুল্লাহ, ফিনিশ করে দেই। নবীজি বলতেছেন না, আমি প্রতিশোধ দিতে আগ্রহী না, বরং তার জন্য আমি দোয়া করে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। 3 দিন হয়ে গেছে, জিবরাইল একটু অপেক্ষা করো, আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এই বুড়িটা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবীজি 4র্থ দিন যখন আসলেন, আসার পরে দেখলেন রাস্তায় কাটা নাই। আজকে যখন সত্যি এমনিই কাটা নাই, তখন নবীজি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, কাটা যেহেতু নাই, বুড়ির কি অবস্থা, তুমি কি আজকে আমার দোয়া কবুল করবে না? আল্লাহ বললেন, তোমার দোয়া মঞ্জুর, তুমি বুড়ির ঘরে যাও, অলরেডি বুড়ি কালিমা পড়ার জন্য রেডি হয়ে রয়েছে। নবীজি বুড়ির ঘরে গেলেন, গিয়া দেখলেন বুড়ির প্রচন্ড পরিমাণ জ্বর আসছে, অসুস্থ হয়ে পড়ে আছে। নবীজি ডেকে বললেন, বুড়ি মা, তোমাকে সহযোগিতা করার জন্য, তোমার সেবা করার জন্য কি কেউ নাই? বুড়ি বললেন, নাই। আর কিছু মানুষ থাকলেও তারা বিপদের দিনে আসে না। নবীজি বালতিতে পানি নিয়ে পানি বুড়ির মাথায় ঢেলে দিলেন। নবীজির হাত তো বরকতময় হাত, নবীজি কয়েক মগ পানি ঢালার সাথে সাথে বুড়ি সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। এবার বুড়ি জিজ্ঞাসা করলেন, তুমি কে? নবীজি পরিচয় দেয় না। নবীজি বললেন, আপনি, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে আসেন। বুড়ি কাপড়গুলো চেঞ্জ করে আসলে পরে ডাক দিয়ে বলল, তুমি কি, তোমার পরিচয় দাও। নবীজি এখনো পরিচয় দিচ্ছে না। নবীজি ভালো মন্দ জিজ্ঞেস করলেন। বুড়ি আমার নবীকে বললেন, আমার জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছি, এটা বড় ব্যথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের নিচে আজকে কাটা দিতে পারিনি, এটা আমার মনের সবচেয়ে বড় দুঃখ। নাউজুবিল্লাহ বলে। নবীজি জিজ্ঞেস করলেন, বুড়িমা, এতদিন পর্যন্ত আপনি যার পায়ের নিচে কাটা দিতেন, তারে কি আপনি কখনো দেখেছেন? বুড়িমা বলল, তারে কোনোদিন দেখি নাই। ও বুড়িমা, যেহেতু তারে কোনোদিন দেখেন নাই, তার পায়ের নিচে কেন কাটা দেন? বুড়ি বলল, এই জন্য কাটা দেই, সে অসংখ্য মানুষকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। নবীজি বললেন, বুড়িমা, আপনি যার পায়ের নিচে কাটা দেন, আজকেও যার পায়ের নিচে কাটা দিতে পারেন নাই, যার পায়ের নিচে কাটা দেওয়ার জন্য আপনি আফসোস করতেছেন, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বলে রেখে বললেন,
সত্যি যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ হও, এরকম ভালো সন্তান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর পৃথিবীতে কোনোদিন আসবে না। সুতরাং এই মুহূর্তে তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তুমি আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীজি গালি দিলে নবীজি পাল্টা গালি দিতেন না। নবীজিকে আঘাত করলে নবীজি পাল্টা আঘাত করতেন না। এই ছিল নবীর চরিত্র। আর আমাদেরকে একটা গালি দিলে আমরা তার 3টা থাপ্পড় দিই, ঠিক কিনা বলেন? আরেকজন আবার 10টা থাপ্পড় দিয়া শেষ পর্যন্ত একজন মার্ডার আর একজন আজীবন জেল। এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে সিরাতুন নবী আমাদের মানা হবে না। আর সিরাতুন নবী যদি আমরা না মানতে পারি, আমার নবীর আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি, হিংসা অহংকার থেকে যদি আমরা না ফিরে আসতে পারি, তাহলে এমন সময় আসবে যেই সময় দেখা যাবে আমাদের মধ্যে মারামারি চলতেই থাকবে। আজকে আমাদের ভিতরে ঐক্য নাই, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে গেছি। তো ঐক্যবদ্ধ হবে কেমনে? নবীর সিরত তো আমাদের ভিতরে আসলে নাই। উপরে পাঞ্জাবি টুপি থাকলেও ভিতরে আমাদের নবীর সিরত নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নবীর সিরত অনুযায়ী, নবীর আদর্শ মেনে যেন আমরা সারা জীবন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আমি এখনই শেষ করে দেব। তার আগে যেহেতু আমার ভাইরা আমাকে অনুরোধ করেছেন ও মদিনার মাটির গজলটি বলার জন্য,